এখন নতুন করে একটা ঝগড়া লেগেছে, হাসিয়েন না। বলছে সুর দিয়ে ওয়াজ করা যাবে না। শুনেছেন? দু তিনটা লোক কহেন না? হ্যাঁ, শুনেননি? সুর দিয়ে ওয়াজ করা যাবে না। কেন যাবে না? বলছে রাসূলুল্লাহ সুর দিয়ে ওয়াজ করেননি। তুই সেদিন ছিলি, তোর বাপকে সাথে করে নিয়ে যে রাসূল ওয়াজ করছে নেই? রাসূলুল্লাহ সুর দিয়ে ওয়াজ করেছেন না করেননি, এটা কথা কেন বলতে আলী যে রাসূল সুর দিয়ে ওয়াজ করেননি? তো রাসূল যা করেছেন তাই করবি তো? কথা দে আগে, হাতে হাত মিলা যে হ্যাঁ রাসূল যা করেছেন তাই করব, কথা দিলাম। রাসূলুল্লাহ রাতের বেলায় নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে আল্লাহ পাকের নবী পা দুটোকে এইরকম মোটা মোটা করে ফুলিয়ে দিতেন। মা আয়েশা বলতেন, নবীজি পাগুলোকে ফুলিয়ে ফুলিয়ে তো রাত জেগে জেগে নামাজ পড়ছেন কেন? তিনি বলছেন, আমি কি শুকরগুজার বান্দা হব না আয়েশা? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ পড়ছি, পাগুলো ফুলে যাচ্ছে। ওরে দুনিয়ার মায়ের লালেরা, যারা বেশি বেশি নিজেকে বড় আলেম বানিয়ে ফেলেছো, রাসূল যা করেছেন তাই যদি করতে চাও, আজকে থেকে নামাজে দাঁড়িয়ে পা দুটো যতক্ষণ না ফুলবে হারগিজ নামাজ ছাড়িও না। পারবে? ওইদিকে যাইও না, হে ওইদিকে যাইও না। এগুলো হলো রসুলের কথা আর এগুলো রসুলের আমল। রসুলের কথাগুলোকে মিটিয়ে দিতে চেষ্টা করিও না, আর রসুলের শুধু আমলগুলোকে নিয়েই জিন্দগি কাটাবার চেষ্টা করিও না। দুটাই হচ্ছে রসুলের, কথাও রসুলের আর কাজও রসুলের। সুর দিয়ে ওয়াজ করা যাবে না, আর লম্বা করার টাইম নাই। আমাকে আমার দাদাজি বলেছিলেন দয়া করে 9টা 10 মিনিট পর্যন্ত চালাবেন। আমি 8-4 মিনিট আপনাদের কাছে আসি, তাহলে 10 হয়ে যাবে, এখান থেকে আমি চলে যাব। সুর দিয়ে ওয়াজ করা যাবে কি যাবে না এ ব্যাপারে একটা হাদিস আপনাকে বলে দিচ্ছি, দেওয়ার পর আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এনে বলছেন, তোমাদের জন্য যত হালাল যত ফরজ ছিল ফরজকে ঘোষণা করে দিয়েছি, যত তোমাদের জন্য হারাম ছিল হারামকে আমি বয়ান করে দিয়েছি। তারপরে নবীজি বলছেন, ওয়ামা সাকাতা আনহু ফাহুয়া আফুন। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বিষয়ে চুপ থেকেছেন, কথা বলেননি, চুপ থেকেছেন, কথাই বলেননি, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, আল্লাহ কিছুই বলেননি যে সব বিষয়ে, ওই বিষয়গুলোকে নিয়ে তুমি বেশি মাতব্বরি করতে যেও না। আফুন এটা হলো তোমার জন্য কি ছাড়, তোমাকে ছাড় দেওয়া আছে। ফালইয়াখুজ আফিয়াতা রাব্বিহি, তোমরা তোমার রবের ছাড়টাকে গ্রহণ করো। হাদিসের কোন পাতাতে পৃথিবীর কোন মায়ের লাল, কোন মায়ের লাল দলিল দিতে পারবে না একটা যে সুর করে ওয়াজ করা যাবে না। আর আমি যদি বলি যে সুর করে ওয়াজ করা যাবে, আমার কাছে দলিল আছে, আমিও সালফির বেটা লিখে দিতে পারবো না যে হ্যাঁ সুর করে ওয়াজ করা জায়েজ আছে। আল্লাহ চুপ, আমিও চুপ। আমাকে ভালো লাগছে আমি সুর দিচ্ছি, আপনাকে ভালো লাগে না সুর দেবেন না, ঝগড়া শেষ। আপনার বাড়িতে আমি হানা দিতে যাব না, আপনি আমার বাড়িতে হানা দিতে আসবেন না। এটা মশলা তো গৌণ। কোরআন মাজিদ পড়তে বলেছেন আল্লাহ তাআলা সুর দিয়ে পড়ো, কোরআনের তর্জমা যদি আমি সুর দিয়ে পড়ি তাহলে আরো আসার হবে। তাহলে আমি বলছি আমার মতো, আপনি বুঝছেন আপনার মতো। কিসের লাগা মাইক ধরে ধরে আর ফেসবুকের ভেতরে গরম গরম ভাষণ দিয়ে বলছেন এমনি করে মেউ 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 করে কথা বলা যাবে না, তো তোর মতন জাল্লাদের মতন হা 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 করে কথা বলা যাবে না। আমি বলছি মিঠা তালে কথা বলো, সুর মানা নেই তো সাবে তো নেই, চুপ হয়ে যাও। রাসূলুল্লাহ বললেন এটা আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, আল্লাহর ছাড় গ্রহণ করে নাও। আমি ছাড় গ্রহণ করে নিয়েছি, দেখতে পেলাম না হারাম, আমি পেয়ে নিয়েছি, অতএব আমি এটা কাজ করছি। তোমাকে ভালো লাগে করো, তোমাকে ভালো না লাগে না করো। আল্লাহ তাআলা সবাইকে, দুনিয়ার যত আলেম আছে একরকম বুঝ আর ভালো মানুষ হয়ে, নরম মিজাজের হয়ে সবকে একসাথে বসবাস করার তৌফিক দিন, এবং একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার যেন না করি সেই রকম মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদেরকে দিন। এই দোয়া আর এই আরাধনা আল্লাহর কাছে পেশ করে আজ